আমাজন জঙ্গল পৃথিবীর জীববৈচিত্র্যের একটি অমূল্য ভাণ্ডার এবং জলবায়ু নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু। আমাজন অরণ্য দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব অংশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য। 7 মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অরণ্যটি জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার এবং পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাজন অরণ্য পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় বাস্তুসংস্থান। এখানে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ, 3,000 প্রজাতির মাছ, 1,300 প্রজাতির পাখি, 430 প্রজাতির স্তন্যপায়ী এবং 2.5 মিলিয়নেরও বেশি প্রজাতির মেরুদণ্ডহীন প্রাণী বাস করে। এই অরণ্যের কিছু উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে রয়েছে জাগুয়ার, বানর, স্লথ, টাকান এবং পিরানহা। আমাজন অরণ্য পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই প্রক্রিয়াটি গ্রিনহাউস প্রভাব প্রশমিত করতে সাহায্য করে এবং পৃথিবীকে শীতল রাখে। আমাজন নদী, যা বিশ্বের বৃহত্তম নদী, আমাজন অরণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই নদী অঞ্চলের মানুষের জন্য পরিবহন, সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উৎস। আমাজন অরণ্য স্থানীয় জনগোষ্ঠীর জন্য খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। এখানে বিভিন্ন ধরনের ফল, বাদাম এবং শাকসবজি পাওয়া যায়। আমাজন অরণ্যের অনেক উদ্ভিদ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। আধুনিক ঔষধের অনেক গুরুত্বপূর্ণ উপাদান এই অরণ্যের উদ্ভিদ থেকে উদ্ভূত। বন উজাড় আমাজন অরণ্যের বৃহত্তম হুমকি। কৃষি, গবাদি পালন এবং খনিজ অনুসন্ধানের জন্য বন কেটে ফেলা হচ্ছে। জলবায়ু পরিবর্তন আমাজন অরণ্যে দীর্ঘমেয়াদী খরা এবং বন্যার কারণ হচ্ছে। খনিজ অনুসন্ধান, কৃষি, রাসায়নিক এবং বর্জ্য জঙ্গলে দূষণের প্রধান উৎস। আমাজন জঙ্গলের রহস্য, অজানা জীব, প্রাচীন সভ্যতা এবং অলৌকিক ঘটনার এক অসাধারণ মিশ্রণ। আমাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম বৃষ্টি অরণ্য শুধু তার জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং অজানা রহস্য এবং অলৌকিক ঘটনার জন্য পরিচিত। এই অগম্য অঞ্চলটি অসংখ্য গল্প, কিংবদন্তি এবং লোকবিশ্বাসের আবাসস্থল, যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। আমাজন জঙ্গলে এমন অনেক প্রাণী বাস করে যাদের অস্তিত্ব বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন। স্থানীয়রা বিশাল সাপ, রহস্যময় প্রাণী এবং এমনকি পুরাণে বর্ণিত প্রাণীদের দেখার দাবি করে। চুপাকাব্রা, রক্তপিপাসু প্রাণীর একটি কিংবদন্তি যা পশুদের উপর আক্রমণ করে তাদের রক্ত শুষে নেয়। আকাই কোরোরা, একটি লোমশ, মানব সদৃশ প্রাণী যা গাছের ডালে বাস করে বলে বিশ্বাস করা হয়। মাপিঙ্গুয়ারি, একটি বিশাল জলজ সরীসৃপ যা নদীতে বাস করে বলে বিশ্বাস করা হয়। আমাজন জঙ্গল প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষে ভরা। পোটোসির সভ্যতা, একটি রহস্যময় সভ্যতা যারা প্রায় 2000 বছর আগে জঙ্গলের গভীরে বাস করত বলে বিশ্বাস করা হয়। লিওনিডা, একটি প্রাচীন শহর যা জঙ্গলের গভীরে লুকিয়ে আছে বলে বিশ্বাস করা হয়। ইয়ানোমামি জনগোষ্ঠী, আমাজন জঙ্গলে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠী যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং বিশ্বাস রয়েছে। অনেক লোক বিশ্বাস করে যে আমাজন জঙ্গলে অলৌকিক ঘটনা ঘটে। কিছু স্থান জঙ্গলে এমন শক্তি ধারণ করে বলে বিশ্বাস করা হয় যা মানুষকে নিরাময় করতে পারে বা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। কিছু স্থান এবং বস্তু জঙ্গলে অভিশাপ বহন করে বলে বিশ্বাস করা হয় যা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। বিজ্ঞানীরা এই রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অনেক কিছু এখনো অজানা রয়ে গেছে। এই রহস্যই জঙ্গলকে আরো আকর্ষণীয় করে তোলে। আমাজন জঙ্গল বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় বাস্তুসংস্থান এবং এখানে 40,000 প্রজাতিরও বেশি গাছ রয়েছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য গাছ হল সেইবা, এটি আমাজন জঙ্গলের সবচেয়ে উঁচু গাছ, যা 200 ফুটেরও বেশি উঁচুতে বৃদ্ধি পেতে পারে।
এর বিশাল ছায়া প্রদান করে এবং বন্যপ্রাণীদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে। ক্যাপক, এটি আমাজন জঙ্গলের আরেকটি বিশাল গাছ, যার বিশাল স্পঞ্জি বীজ থাকে। এই বীজগুলি জলবাহিত এবং নতুন গাছের বৃদ্ধি শুরু করতে দূরবর্তী স্থানে ভেসে যেতে পারে। রাবার গাছ, এই গাছ থেকে রাবার উৎপাদিত হয়, যা বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। চকলেট গাছ, এই গাছ থেকে ক্যাকাও বীজ উৎপাদিত হয়, যা চকলেট তৈরিতে ব্যবহৃত হয়। আনাচাষ গাছ, এই গাছ থেকে আনাচাষ ফল উৎপাদিত হয়, যা বিশ্বব্যাপী জনপ্রিয়। এই গাছগুলি ছাড়াও আমাজন জঙ্গলে আরও অনেক রকমের গাছ রয়েছে। প্রতিটি গাছের নিজস্ব অনন্য বৈশিষ্ট্য এবং জঙ্গলের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাজন জঙ্গলের গাছগুলি জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে, যা পৃথিবীকে শীতল রাখতে সাহায্য করে। তারা বৃষ্টিপাতের নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাজন জঙ্গলের গাছগুলি স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ উৎস। তারা খাদ্য, ঔষধ এবং আশ্রয় সরবরাহ করে। দুর্ভাগ্যবশত, আমাজন জঙ্গল বন উজাড়ের কারণে দ্রুত হারে হারিয়ে যাচ্ছে। এটি জলবায়ু পরিবর্তন, কৃষি এবং খনিজ অনুসন্ধানের কারণে ঘটছে। বন উজাড় জীববৈচিত্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিরাট বিপদ ডেকে আনছে। আমাজন জঙ্গলের গাছগুলিকে রক্ষা করা গুরুত্বপূর্ণ কারণ তারা গ্রহের জন্য অপরিহার্য। আমরা বন উজাড় রোধে এবং এই মূল্যবান বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য কাজ করতে পারি। আমাজন জঙ্গলের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। আমাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম বৃষ্টি অরণ্য কেবল জীববৈচিত্র্যের জন্যই বিখ্যাত নয়, এখানে বসবাসকারী বহু আদিবাসী জনগোষ্ঠীর জন্য পরিচিত। এই জনগোষ্ঠীগুলি প্রজন্ম থেকে প্রজন্মে জঙ্গলের সাথে মানিয়ে নিয়ে তাদের নিজস্ব অনন্য সংস্কৃতি, ভাষা এবং বিশ্বাস গড়ে তুলেছে। আমাজন জঙ্গলে প্রায় ৩০০টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে, যাদের মোট জনসংখ্যা প্রায় ২ মিলিয়ন। এই জনগোষ্ঠীগুলির ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য একে অপরের থেকে আলাদা। কিছু উল্লেখযোগ্য জনগোষ্ঠী: ইয়ানোমামি, আমাজন জঙ্গলের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠীগুলির মধ্যে একটি, যাদের জনসংখ্যা প্রায় ২৭,০০০ জন। তারা ব্রাজিল এবং ভেনিজুয়েলার সীমান্তে অবস্থিত একটি বিশাল এলাকায় বাস করে। আওয়াকা, পেরু, কলম্বিয়া এবং ইকুয়েডরের অংশে বসবাসকারী একটি জনগোষ্ঠী। তারা তাদের জটিল সামাজিক কাঠামো এবং ঐতিহ্যবাহী ওষুধের জন্য পরিচিত। কাপো, ব্রাজিলের কেন্দ্রীয় অ্যামাজনে বসবাসকারী একটি যোদ্ধা জনগোষ্ঠী। তারা তাদের ঐতিহ্যবাহী তীরন্দাজ এবং ঝাঁকুনি নৃত্যের জন্য পরিচিত। আমাজন জঙ্গলের আদিবাসী জনগোষ্ঠীগুলি তাদের নিজস্ব অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য ধারণ করে। তাদের নিজস্ব ভাষা, সঙ্গীত, নৃত্য, শিল্প এবং পোশাক রয়েছে। তারা প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ধারণ করে এবং তাদের পূর্বপুরুষদের আত্মায় বিশ্বাস করে। আমাজন জঙ্গলের আদিবাসী জনগোষ্ঠীগুলি শিকার, মাছ ধরা এবং কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তারা জঙ্গলের উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য, ঔষধ এবং আশ্রয় সংগ্রহ করে। তারা নদী এবং উপনদী ব্যবহার করে পরিবহন করে।